আসসালামু আলাইকুম এভরিওয়ান, ওয়েলকাম ব্যাক টু মাই চ্যানেল। আজকে আমি আপনাদের সাথে শেয়ার করব মেরা পিঠা বা সাইয়া পিঠা। আমাদের নোয়াখালীর আঞ্চলিক ভাষায় এটাকে সাইয়া পিঠা বলা হয় বা গোটা পিঠা বলা হয়। এই পিঠাটা খেতে খুবই সুস্বাদু এবং কি বানিয়ে নিতে খুবই সহজ। আসলে আমি কখনো এই পিঠাটা বানিয়ে নিতে ট্রাই করি নাই, আমার শাশুড়ি মা বানিয়ে নিতেন সবসময়, কারণ আমার হাজব্যান্ড খুব পছন্দ করে এই পিঠাটা। এখন আমার শাশুড়ি মা তো বাসায় নেই, উনি আমেরিকায় চলে গিয়েছেন, তাই আমি এই পিঠাটা আজকে বানিয়ে নিব। নিজে নিজে চেষ্টা করে দেখি কেমন হয়। এখানে আমি একটি কড়াইতে পানি দিয়ে দিয়েছি পরিমাণ মতো, যতটুকু পিঠা আপনার প্রয়োজন অতটুকু পানি। এখানে প্রায় আমি পানি দিয়েছি প্রায় 1 লিটারের মতো। আমি আরও কিছুটা পানি দিব। আর এখানে গুড় দিয়েছি হাফ কেজির মতো, এক টুকরো পাটালি গুড়। আর পানিটা বাড়িয়ে দিব এই জন্য, কারণ আমি অনেকক্ষণ পর্যন্ত এটাকে ভালো করে জাল করে নেব। এতে করে আমার পিঠাটা খুবই মজাদার হবে। যত আপনি পিঠার পানিটাকে ভালো করে সিদ্ধ করে নেবেন, অত আপনার পিঠাটা খেতে খুবই সুস্বাদু হবে। এ পর্যায়ে আমি দিয়ে দিয়েছি পরিমাণ মতো লবণ, আর এখানে আমি আরও হাফ লিটারের মতো পানি দিয়েছি। কারণ আমার শাশুড়ি মা দেখতাম এরকম যদি গোটা পিঠা বা ছাইনা পিঠা বানিয়ে নিতেন, তখন উনি কী করতেন, 1 ঘন্টার মতো এটাকে জাল দিতেন। আর এখন আমার ডিপ ফ্রিজে ফ্রোজেন করা এই নারিকেলটা ছিল। আর এটা আমার 2-3 দিন আগে আমি নারিকেলটা কুড়িয়ে রেখে দিয়েছি ডিপ ফ্রিজে। আর এগুলো হচ্ছে মানে নারিকেলটাকে ছেড়ে নিয়ে এতে আমি কুচি কুচি করে কেটে নিয়েছি। এগুলো দিলে কি হয়, দাঁতের নিচে পড়ে। যেগুলা কোরানো নারিকেল ওগুলা দাঁতের নিচে তেমন পড়ে না। আর এই পর্যায়ে আমি দিয়ে দিয়েছি 3-4 চামচ গুঁড়ো দুধ। গুঁড়ো দুধের পরিবর্তে আপনারা লিকুইড দুধটাও দিতে পারেন, আর না দিলেও পিঠাটা অনেক মজাদার হয়। দেখতে পাচ্ছেন আমার পানিটা বলক দিতেছে, কিন্তু এত তাড়াতাড়ি আমি পানিটার মধ্যে পিঠার ডোটা দিব না। আমি এর মধ্যে দিয়ে দিয়েছি 2-3টা তেজপাতা, 1 টুকরো দারচিনি আর 2টি এলাচ দিয়ে দিব। দারচিনি আর তেজপাতাটা যখন আটাটা ডোটা মেখে নিব তখন উঠিয়ে নিব, থাকলেও কোনো সমস্যা নেই। আমি চুলার আঁচটা কমিয়ে দিয়ে 1 ঘন্টার মতো এটাকে জাল করে নেব। আমার পানিটা প্রায় 1 ঘন্টার মতো বলক দেওয়ার পরে প্রায় হাফ লিটার মতো কমে গিয়েছে। এতে করে আমার মিষ্টিটাও পারফেক্ট আসবে আর পিঠাটাও খুব ভালো হবে। এখন আমি দিয়ে দিব চাউলের গুঁড়ি। আসলে আমি ক্যামেরাটা অন করতে মনে ছিল না, চাউলের গুঁড়ি দেওয়ার সময় আমার এইগুলো ছিল শুকনা চাউলের গুঁড়ি। আমি কখনো বানিয়ে নিই নাই, তাই আমার খালাকে বলেছি যে খালা একটু নেড়ে দেন, আমার ভয় করতেছে যদি ডোটা ভালো করে না হয় তাহলে পিঠাটা কিন্তু ভালো হয় না। এরই মধ্যে আমি দিয়ে দিয়েছি 3 কাপ শুকনা চাউলের গুঁড়ি এবং হাফ কাপ ময়দা। ময়দার পরিবর্তে আপনারা আটাটা ইউজ করতে পারেন। শেষের পর্যায়ে যখন যদি ডোটা একটু নরম থাকে তখন আটা বা ময়দা একটু ছিটিয়ে দিবেন। আমিও এখানে কিছু ময়দা ছিটিয়ে দিয়েছি মাঝে মাঝে। আর এইভাবে চুলার উপরে মাঝারি আঁচে আপনি ডোটা ভালো করে সিদ্ধ করে নিতে হবে। হয়তো দেখা যায় পাতিলার তলানিতে হালকা লেগে আসবে, তাতে কোনো সমস্যা নাই। কারণ ডোটা যদি আপনার পারফেক্ট না হয় তাহলে আপনার পিঠাটাও ভালো হবে না। ডোটা যত ভালো করে সিদ্ধ হবে তত আপনার পিঠাটা মজাদার হবে। আর আমাদের দেশে কি করে, এইভাবে করি নারিকেলটা, কারণ নোয়াখালী তো নারিকেলের জন্য বিখ্যাত। আমি এই কয়েকটা পিঠা বানাতে 2টা নারিকেল দিয়েছি, একটা কুড়িয়ে আর একটা এইভাবে কুচি করে। কারণ নারিকেলটা আপনার যত বেশি দিবেন অত মজা হয়। শেষ পর্যায়ে যখন ডোটা হয়ে আসছে এই পর্যায়ে আমি আরও কিছুটা নারিকেল দিয়ে দিয়েছি। এগুলো নারিকেলের খোসা থেকে ছাড়িয়ে চামড়াটা ছিলে কুচি কুচি করে নিয়েছি, যাতে করে এগুলা যখন পিঠাটা সিদ্ধ করার পর খাওয়া হয় তখন এই নারকেলগুলো দাঁতের নিচে পড়ে, খেতে অসম্ভব মজাদার হয়। আপনি একবার এইভাবে ট্রাই করে দেখতে পারেন, খুবই সহজে আপনি ওই পিঠাটা বানিয়ে নিতে পারবেন। কারণ এই পিঠাটা আসলে বানিয়ে নিতে অনেকে ভয় করে, কিন্তু পারফেক্ট যদি আপনি ডোটা হয় তাহলে বানিয়ে নিতে কোনো কষ্ট হয় না। দেখতে পাচ্ছেন গরম গরম ডোটা মাখিয়ে নিচ্ছি আমি এবং আমার খালা মিলে। এই তো পিঠা বানিয়ে নিচ্ছি, যার যার যেমন পছন্দ সে তেমন সাইজ করে বানিয়ে নেবে। আর আমরা মোটামুটি বেশি বড় করি না, মাঝারি সাইজ করে পিঠাগুলো বানিয়ে নিই। লম্বা হলে লম্বা, গোল হলে গোল, যার যেমন শেপ পছন্দ সেইভাবে বানিয়ে নিতে পারে। আমাদের গ্রামের বাড়িতে এইভাবে করে একটু 2 পাশ একটু চোকা চোকা করে এভাবে বানিয়ে নেয়, দেখতেও খুবই সুন্দর হয় এই পিঠাগুলা। আমার খালা আর আমি মিলে সবগুলো পিঠা বানিয়ে নিয়েছি।
কারণ শীতে এখন যে শীতটা পড়ে এই শীতের মধ্যে এই পিঠাটা খেতে বেশি মজাদার। দেখতে পাচ্ছেন আমি কিছু পিঠা বানিয়ে উঠিয়ে নিয়েছি। আর এখন আমি কিভাবে এগুলা পরবর্তীতে বাফে দিব সেটা আপনাদের সাথে দেখিয়ে দিয়েছি। দেখতে পাচ্ছেন কত সহজে একটা বাতের পাতিলে পানি দিয়েছি আর উপরে একটা ছাঁকনি দিয়েছি, ছাঁকনির মধ্যে পিঠা দিয়েছি, এর উপরে ঢাকনা দিয়ে একটা ভারী দিস্তা দিয়ে লোয়ার ওটা দিয়ে ঢাকনা দেওয়ার পর ওটার উপরে চাপ দিয়েছি যাতে করে পিঠাগুলো ভালো করে সিদ্ধ হয়। আর 15 থেকে 20 মিনিটের মধ্যে এটা চট করে পিঠাগুলো হয়ে যায়। অন্যভাবে যেভাবে দেওয়া হয় আমার মায়েরা দেখছি একটা পাতিলের মুখটা বেঁধে নিত আর একটা পাতিলের মুখে ভিতরে পিঠাগুলো দিয়ে মুখটা উল্টিয়ে নিত, কিন্তু ওইটার থেকে এটা খুবই সহজ বানিয়ে নেওয়া। যেমন সহজ, আপনি জটফট 2 ঘন্টা 1 ঘন্টার ভিতরে আপনি এই পিঠাটা বানিয়ে খেতে পারবেন। এত মজা হয়েছিল পিঠাগুলো যা বলার বাইরে। আপনারাও এইভাবে ট্রাই করে দেখতে পারেন। নামিয়ে নেওয়া হয়, দেখতে পাচ্ছেন কি বাপ উঠতেছে। আর এগুলো একটু ঠান্ডা হয়েছে, 2-3 বার করে আমি দিয়েছি যাতে করে অল্প অল্প করে দিলে তাড়াতাড়ি পিঠাগুলো হয়ে যায় ছাঁকনির মধ্যে। এগুলা এখন ঠান্ডা হয়ে গিয়েছে। যখন ঠান্ডা হয়ে যায় এটার কালারটা আরও সুন্দর দেখা যায়। এটা মোটামুটি ঠান্ডা, দেখতে পাচ্ছেন পাশেরগুলো বাপ উঠতেছে এখনও। নারিকেলে ভরপুর এই পিঠাটা, নারিকেলটা আপনি যত বেশি দিবেন খেতে ততটা মজা লাগে। আর মিষ্টিটাও পারফেক্টভাবে দিতে চেষ্টা করবেন। এই তো দেখতে পাচ্ছেন কতটা সুন্দর এবং পারফেক্ট হয়েছে আমার পিঠাগুলা। শুধু দেখতেই না, খেতেও অসাধারণ মজাদার হয়েছিল। আমার বড় ছেলে আমি বানানোর সাথে সাথে গরম গরম কিছু পিঠা খেয়ে নিয়েছি। আর পিঠাগুলা ঠান্ডা হলে আরও শক্ত হয়ে যাবে এবং খেতে আরও বেশি মজা লাগে। এই পিঠাটা গরম খেতে এক স্বাদ, আর ঠান্ডা হওয়ার পর বাফা পিঠার মতো আরেকটা স্বাদ। দেখতে পাচ্ছেন নারিকেলে ভরপুর পিঠাগুলা। ঝটপট আপনি এইভাবে ছাঁকনিতে এই পিঠাগুলা বানিয়ে নিতে পারেন। আমার রেসিপিগুলো যদি আপনাদের ভালো লেগে থাকে তাহলে আমাকে লাইক করবেন, কমেন্ট করতে বলবেন না এবং কি সাবস্ক্রাইব করে আমার সঙ্গেই থাকবেন। আজকের মতো এখানেই বিদায় নিলাম। আল্লাহ হাফেজ।